যে বাংলাতে বিগত সরকারের যে পরিবর্তনগুলো হয়েছে প্রত্যেকটি পরিবর্তন নেগেটিভ ভোটে হয়েছে। সিপিএমকে পছন্দ না, সেনামি তৃণমূলকে ভোট দেবে, এই আঙ্গিকে নির্বাচন হচ্ছে। এখনো যে বিজেপি 2,28,00,000 বা 2,30,00,000 ভোট পেয়েছে বা পাচ্ছে, অ্যারাউন্ড 38%, এটাও নেগেটিভ ভোটিং হচ্ছে। বাঙালি যতদিন জাতীয়তাবাদী ছিল, বাংলার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। যবে থেকে বাংলা জাতীয়তাবাদকে ভুলেছে তবে থেকে বাঙালির গ্রাফ এইভাবে নামছে, এখনো নামছে। রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি হতে পারে, সেটা সেকুলারিজম। যদি দীপাবলির পার্টি হয়, সেটা সেকুলারিজম না। যে ধরুন আপনি যেটা বলছেন, এটা তো একটা খুব ভিশনারি এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আপনি কি মনে করেন যে এই ইস্যুগুলো নিয়ে যখন বিরোধী হিসাবে বিজেপি ভোটে যাবে 2026-এ, এই ইস্যুগুলো সাধারণত ভোটের আগে উঠে কিন্তু আসে না? ইন জেনারেল বিভিন্ন তার ইস্যু রয়েছে, সেটা সরকারি দল হোক বা বিরোধী দল হোক, কিন্তু আপনি কি মনে করেন যে কবে এই ইস্যুগুলো ভোটে উঠে আসবে, যে আমার একটা ভিশন 2050 হবে বা ভিশন 2040 হবে, বা আমিও কখনো বিজেপির তরফ থেকে একটা ভিশন 2040 করে বিরোধী দল আমরা ক্ষমতা এলে এইগুলো হবে, এটা পরিষ্কার হিসেবে পাইনি। হয়তো আছে, ইন জেনারেল যেগুলো নিয়ে কথা হয় সেটা আলাদা। দেখুন, এর জন্য আমি বলবো এটা আমার বাঙালির তথা বাংলার দুর্ভাগ্য যে বাংলাতে বিগত সরকারের যে পরিবর্তনগুলো হয়েছে প্রত্যেকটি পরিবর্তন নেগেটিভ ভোটে হয়েছে। সিপিএমকে পছন্দ না, সেনামি তৃণমূলকে ভোট দেব। 11 সালে যদি আপনি নির্বাচন দেখেন, এই আঙ্গিকে নির্বাচন হচ্ছে। এখনও যে বিজেপি 2,28,00,000 বা 2,30,00,000 ভোট পেয়েছে বা পাচ্ছে, অ্যারাউন্ড 38%, এটাও নেগেটিভ ভোটিং হচ্ছে। আমার তৃণমূলকে পছন্দ না, তৃণমূলের এটা পছন্দ না, আমি সেই জন্য বিজেপিকে ভোট দিচ্ছি। এটা দুর্ভাগ্যের বিষয়। আমি মনে করি বিজেপির প্ল্যান গতবারও ছিল, এবার আমরা অনেক আগে এই প্ল্যানটা, যাকে আমরা সংকল্পপত্র বলি, যে আমাদের প্ল্যানিং কি, আমরা কি করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 24-এ নির্বাচনের আগে সংকল্পপত্র পেশ করেছিলেন, সেই রকম বিজেপি এবারও ওই সময় সেন্ট্রাল গভর্নমেন্টের ওই প্ল্যানটা কিন্তু খুব প্রমিনেন্টভাবে চোখে এসেছিল। আমরা ওই যে বললাম না, এই ভারতবর্ষের রাজনীতি অন্যরকম। পশ্চিমবঙ্গের রাজনীতিটা দুর্ভাগ্যবশত এরকম পরিবর্তন হয়ে গেছে। এক সময় নকশাল আন্দোলন, বাম থাকা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানবো না, এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো ট্যাবু হয়ে গেছে। ট্যাবু কি? রাস্তায় সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়িওয়ালা যদি সাইকেলকে মারে, পাবলিক গাড়িওয়ালাকেই পেটাবে, ড্রাইভারকে পেটাবে, কারণ ও হচ্ছে বুর্জুয়া শ্রেণীর লোক। এই যে মানসিকতায় ঢুকে গেছে, মানে হয়তো দোষ সাইকেল যে চালাচ্ছে তার হতে পারে, কিন্তু পেটাবে হচ্ছে ওই গাড়ির লোককে। সে বুঝবে না যে গাড়ির ড্রাইভারটা হয়তো ভাড়ায় কাজ করে, সেখানে সে এমপ্লয়ি, সে গাড়ির মালিক না। এই যে বেশ কিছু বাঙালির মনে ঢুকিয়ে দেওয়া যে ব্যবসা করা মানে একটা খুব খারাপ জিনিস। আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, মানে আমাদের ল্যাঙ্গুয়েজে, কমন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, তুমি রাজনীতি নিয়ে ব্যবসা করছো। আর এই বাঙালি একসময় সপ্তডিঙা ভাসিয়ে 4 সদাগরের গল্পে আমরা শুনেছি বাণিজ্য করতে যেত, বাণিজ্যে বসতে লক্ষ্মী আমরা বলতাম। সব থেকে ধনাঢ্য জায়গা আমাদের এখানকার মুসলিম জাহাজে বোঝাই করে আমাদের ইয়েরা হ্যাঁ, দ্বারকানাথ ঠাকুর এখান থেকে লন্ডনে তার বড় বড় জাহাজ যেত দ্বারকানাথ ঠাকুরের, মিস দ্বারকানাথ ঠাকুরের। এই যে বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্যটা বাংলা ভুলে গেছে। এবং আমি খুব, এটা আমার হাইপোথিসিস, আমি এটাতে বিশ্বাস করি এবং এবং বলিও সব জায়গায়, বাঙালি যতদিন জাতীয়তাবাদী ছিল ততদিন বাঙালির গ্রাফ যদি দেখি আমরা ঊর্ধ্বমুখী। বাঙালি যবে থেকে জাতীয়, কারণ বাংলা কিন্তু জাতীয়তাবাদের মাতৃভূমি, একদমই ক্রেডেল। আমি যদি বলি, মানে স্বাধীনতা আন্দোলনের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রাষ্ট্রবাদ তো এখানে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, এত বড় কথা বলা সাহস কে দেখিয়েছে ভারতবর্ষে? বাঙালি দেখিয়েছে। আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই সাহস ইংরেজ সাহেবকে ভারতীয় সংস্কৃতি নিয়ে বাজে কথা বলার জন্য তার গায়ে হাত দেয়া, এই সাহস বাঙালি ছাড়া কেউ দেখাতে পারেনি। তো বাঙালি যতদিন জাতীয়তাবাদী ছিল, বাংলার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। যবে থেকে বাংলা জাতীয়তাবাদকে ভুলেছে এবং নিজের জাতীয়তাবাদকে ছেড়ে অন্য রাষ্ট্রের বা অন্য রাষ্ট্রের কারো দেয়া অন্য কোনো তত্ত্বের, যাকে কমিউনিজম বলে, তবে থেকে বাঙালির গ্রাফ এইভাবে নামছে, এখনও নামছে। সিপিএম চলে গেছে বা বামপন্থীরা চলে গেছেন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয়তো এসেছে, কোনো পরিবর্তন হয়নি, জাতীয়তাবাদের লক্ষণ দেখায়। বাঙালিকে আবার জাতীয়তাবাদী হতে হবে এবং বাঙালি হচ্ছেও, এবং সেই জায়গায় বাঙালির আবার প্রত্যাবর্তন ঘটবে, খোকাবাবুর প্রত্যাবর্তনের মতো। আপনি ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় যে বিজেপি যে ইজমটা নিয়ে চলে তাতে রাজনৈতিক বা ডেমোগ্রাফিক বাস্তবতা অনুযায়ী পশ্চিমবঙ্গে এই ইজম নিয়ে ক্ষমতায় আসা সম্ভব? অবশ্যই সম্ভব। আর যদি আমি হোল ন্যাশনাল কনটেক্সট হিসাবে বিচার করি, কারণ আমাদের তো একটা এত বড় রাষ্ট্র, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের ইজম, তো এই মুহূর্তে বঙ্গ বিজেপি কি থট প্রসেস নিয়ে এগোচ্ছে? দেখুন, বঙ্গ বিজেপি আমাদের, যেহেতু বঙ্গ বিজেপি তো আলাদা কোনো পার্ট নয়, অবভিয়াসলি আমাদের একটা সর্বভারতীয় দল, সর্বভারতীয় আইডিওলজি আছে, যে আইডিওলজি বিজেপি পঞ্চনিষ্ঠার উপর প্রতিষ্ঠিত। আপনি যেদিকে ডেমোগ্রাফি যে ইন্ডিকেশন করতে চাইছেন, দেখুন বিজেপির পঞ্চনিষ্ঠার মধ্যে একটি নিষ্ঠা হচ্ছে সর্বধর্ম সমভাব। এটাকে আমরা প্রকৃত সেকুলারিজম বলি। আমাদের এখানে সেকুলারিজম বলে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এখন অনেকটা পরিবর্তন হয়েছে। এই ধরনের মানসিকতা চাপিয়ে দেওয়া হয়েছিল, শেখানো হয়েছিল যে রাষ্ট্রপতি ভবনে ইফতার পার্টি হতে পারে, সেটা সেকুলারিজম। কিন্তু যদি দীপাবলির পার্টি হয় সেটা সেকুলারিজম না। কেউ নিজের ধর্মকে বলতেই পারে, হ্যাঁ, কেউ অন্য ধর্মে বিশ্বাস করতে পারে, সে বলতে পারে আমি ইসলাম ধর্মাবলম্বী, দ্যাট ইজ হিজ রাইট অর হার রাইট। সেই রকম কেউ হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু শব্দটা বললে কেমন যেন একটা আষ্টে গন্ধ, মানে সেকুলার ভাবটা বুঝি নষ্ট হয়ে গেল, এরকম একটা পুজো ঘরে যেমন ঠাকুর আমিষ ঢুকে গেলে যেরকম হয়, সেই ধরনের একটা আমাদের মধ্যে এটা ট্যাবু বা একটা আমাদের লিগ্যাসিতে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন বাঙালি চেঞ্জ হয়েছে, এই বাঙালি কমন বাঙালি চিৎকার করে জয় শ্রীরাম বলছে। আমরা শিখিয়েছি, বিজেপি শিখিয়েছে। এটা বিজেপির নতুন কিছু না। আপনারা আমাদেরকে সবাইকে হিন্দুত্ববাদী বলে, আমাদের সবার একটা ভুল ধারণা আছে যে হিন্দুত্ব শব্দটা বুঝি মহারাষ্ট্রে তৈরি হয়েছিল। বীর সাভারকার তার অনেক বিস্তৃত লেখেন, কিন্তু হিন্দুত্ব শব্দ প্রথম বাংলাতে তৈরি হয়। আপনাদের হুগলি জেলার চন্দ্রনাথ বসু, আমি যদি খুব ভুল না করে থাকি, তিনি প্রথম হিন্দুত্ব শব্দ ব্যবহার করেন। আপনি গুগল করুন, পেয়ে যাবেন। বাংলায় তৈরি হিন্দুত্ব, প্রথম তার লেখা একটি বই, আমার বইয়ের নামটি এই মুহূর্তে মনে নেই, মনে পড়লে আপনাকে জানিয়ে দেব। সেই বইয়ে তিনি হিন্দুত্ব শব্দ, হি ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম হিন্দুত্ব। হুগলির মানুষ ছিলেন চন্দ্রনাথ বসু, আমি যদি খুব ভুল না করে থাকি। এবং তারপর সেখান থেকে বীর সাভারকার সেই শব্দ নিয়ে তার ব্যাখ্যা কি এই অনেক কিছু বলেন। তো বাঙালি বরাবর অন্যরকম ভেবেছে, গোটা ভারতকে বৌদ্ধিকভাবে বাংলা ক্যাপ্টেনের কাজ করেছে। বাংলা এখনও ইন্টেলেকচুয়াল ক্যাপ্টেন অফ দিস কান্ট্রি আমি বিলিভ করি। এবং বাঙালির বুদ্ধি, বাঙালির মতো হিউম্যান রিসোর্স ভারতবর্ষ কেন পৃথিবীতে দুর্লভ। এবং এই হিউম্যান রিসোর্স এই মুহূর্তে অব্যবহৃত থাকছে। আমি শুধু এই কথাটাই বলবো, অব্যবহৃত হয়ে আছে। আরও ভালো করে বেটার এর ব্যবহার করা সম্ভব।